তো সেদিন সকাল সকাল উঠে চলে গেছিলাম একটু মর্নিং ওয়াক করতে। আসলে সকাল সকাল তাড়াতাড়ি ঘুম ভেঙে যাওয়ায় আমি আর আমার দিদি ভাবলাম যে চলো একটু হেঁটে আসা যাক। আর সকালবেলার এই পরিবেশ তো দেখতে জাস্ট অসম ছিল। শীতের সকালবেলায় কুয়াশায় ভরা আকাশ, তার সাথে সকালের এই ফ্রেশ ফুল, এগুলো দেখে তো মনটা পুরো ফ্রেশ হয়ে যায়। আর সকালবেলা বন্ধুরা এখানে অনেকেই হাঁটতে আসে, সাথে এক ঝাঁক বসে থাকা পায়রা, এগুলো একসাথে দেখতে দারুণ লাগছিল। তো আমি এখানে 3-4 পাক ঘুরে দেন একটু বসে পড়ি। জানো তো বন্ধুরা, আমি যখন ছোট ছিলাম, যখন ক্লাস 7-8 পড়তাম, তখন আমরা একদল বন্ধুরা এখানে সকাল সকাল হাঁটতে আসতাম। শীতকালে আমরা একটু হাঁটতাম, ঘুরতাম, দেন আমরা গিয়ে আবার ককব্যাট খেলতাম এখানে। সেই ছোটবেলার বন্ধুগুলো চলে গেলেও স্মৃতিগুলো রয়েই গেছে। যাক, বেশি দেরি না করে চলে এলাম ঘরে। আর এখানে আমি আমার ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছিলাম। আর ব্রেকফাস্টে সেদিন বানিয়েছিলাম এই প্যানকেক, যেটার ব্যাটারে ছিল ভিজিয়ে রাখা ওটস, কলা, দুধ আর কিছু ড্রাই ফ্রুট। তোমরা যারা মিষ্টি খাও তারা চিনি অবশ্যই দিও। আমার যেহেতু চিনি খাওয়া বারণ, তাই আমি এর মধ্যে চিনিটা অ্যাড করিনি। বা যারা চিনিটা স্কিপ করে ওপর দিয়ে মধু দিয়ে খেতে চাও তারা সেটাও করতে পারো। তো ঝটপট এটা দিয়ে ব্রেকফাস্ট সেরে ফেলি আর রেডি হয়ে বেরিয়ে পড়ি মাসির বাড়ির উদ্দেশ্যে। আর যাওয়ার পথে আমি আর আমার দিদি অরুণ আইসক্রিম কিনে নিয়েছিলাম। আর মাসির বাড়ি থেকে ফেরার পথে দেখি ওখানে বড়সড় একটা বিজ্ঞান মেলা লেগেছে, তাই বেশি দেরি না করে ঢুকে পড়ি আর চারপাশটা ঘুরে দেখে নিচ্ছিলাম। এখানে প্রচুর স্কুল, কলেজ এবং বিভিন্ন কোম্পানিজ থেকে ক্যাম্প বসিয়েছিল, যেখানে বিভিন্ন জিনিসের ব্যাপারে নলেজ দিচ্ছিল তারা, এবং নেচারকে কিভাবে হার্ম না করে আমরা বিভিন্ন অর্গানিক জিনিসপত্র উৎপাদন করতে পারি, বা কোনো জিনিসের কোনো কেমিক্যাল রিয়াকশন কিরকম হতে পারে, এবং কিভাবে আমাদেরই জন্য আমাদের নেচার কিভাবে হার্ম হচ্ছে, এগুলোকে নিয়ে এই ক্যাম্পটি করা হয়েছিল। তো বেশি সময় না থাকায় পুরোটা আমাদের ঘোরা হয়নি, কিছুটা ঘুরেই আমরা বেরিয়ে পড়ি বাড়ির উদ্দেশ্যে। আর বাড়ি আসার পথে চলে গেছিলাম একটু ক্যাথলিনে পেস্ট্রি কেনার জন্য। আর অনেস্টলি এখানকার দাম অনুসারে পেস্ট্রির টেস্ট একেবারেই ভালো ছিল না। যাই হোক, তারপর পেস্ট্রি নিয়ে ঘুগনি খেয়ে চলে আসি আমরা বাড়ি। আর এই কোকা কোলা খেয়ে শেষ করি আজকের আমাদের দিনটা।